অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ কোশ্চেন বসে তখন আর ডাব্লিউএইচ কোশ্চেনের অর্থ কি, কোথায় এরকম হয় না, হয় হচ্ছে যা, যেখানে, যেভাবে, এরকম। উই হ্যাভ আ সেন্টেন্স হিয়ার and in this sentence there is a mistake and your job is to find out the mistake and get the meaning. ঠিক আছে, এখন আমি তাহলে দেখানোর চেষ্টা করি আসলে ভুলটা কোথায়। তার আগে so let's try to know the Bangla meaning of every single words first. Okay, then we will know the phrases, the meaning of phrases, I mean chunks. Okay, and then we will get the whole meaning of this sentence. Got it? Okay, so poor মানে কি? নিম্নমানের বা খারাপ, ঠিক আছে, নেগেটিভ কিছু। ট্রান্সপোর্টেশন মানে পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন। পারে, বি হওয়া, রাইট, হওয়া। কন্ট্রিবিউট অবদান রাখা, টু প্রিপোজিশন, এ আর্টিকেল, ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। তাহলে এরপরে আর কি জটিল শব্দ আছে? বিকজ মানে তো কারণ, অফ প্রিপোজিশন এর, দা আর্টিকেল, ডিফিকাল্টি মানে কি? শিপ মানে কি? পাঠানো। বাক্যে ওর অবস্থানের কারণে ওর সাথে আইএনজি যুক্ত হয়েছে, বাট বেসিক্যালি মূল শব্দটা কি হচ্ছে? শিপ। শিপ মিন্স পাঠানো। ভেরি গুড। শিপ মিন্স পাঠানো। ফুড মানে তো আমরা সবাই জানি খাদ্য। ওয়ার মানে যেখানে। ইট মানে ইজ হয়। নিড মানে হচ্ছে প্রয়োজন। নিড বাক্যে ওর অবস্থানের কারণে ইডি যুক্ত হয়েছে, বাট মূল শব্দ কি? নিড মানে হচ্ছে প্রয়োজন। আচ্ছা, এই হচ্ছে আমাদের শব্দগুলোর অর্থ। আমার সাথে বলেন। পোর গরিব, নিম্নমানের, খারাপ, দুর্বল, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা। তাহলে বলেন গরিব পরিবহন ব্যবস্থা। ভালো লাগতেছে শুনতে না? আচ্ছা, নিম্নমানের পরিবহন ব্যবস্থা, তাহলে বা খারাপ পরিবহন ব্যবস্থা বা দুর্বল পরিবহন ব্যবস্থা। পোর ট্রান্সপোর্টেশন, হোয়াটস দ্য বাংলা মিনিং অফ দিস? নিম্নমানের পরিবহন ব্যবস্থা। পোর ট্রান্সপোর্টেশন নাকি গরিব পরিবহন ব্যবস্থা? গরিব না, নিম্নমানের, ঠিক আছে। তাহলে পোরের মানে কি? এতদিন আমরা শুধু গরিব জানতাম, বাট আসলে কি শুধু গরিব সব সময় না। শব্দের মানে কিরকম হবে এটা নির্ভর করে বাক্যের সে কোথায় বসেছে এবং কোন বাক্যে বসেছে এবং তার আশেপাশের কনটেক্সটটা কি, ঠিক আছে। কখনোই একটা ফিক্সড মিনিং ধরে বসে থাকবো না, তাহলে কিন্তু বাক্যের মিনিংটা আমার তৃপ্তি সহকারে বুঝতে অনেক বেশি জটিলতা তৈরি হবে। ক্লিয়ার? শব্দের মিনিং নেওয়ার ক্ষেত্রে সবসময় ফ্লেক্সিবিলিটি রাখতে হবে নিজের ভেতরে, যে এটার মিনিং আমি নির্দিষ্ট যেটা জানি ওইটার বাইরেও হতে পারে। তাহলে আমি আইডিয়া করতে হবে কিভাবে ওই বাক্যটা পড়ে এবং ওই কনটেক্সটটা বোঝার চেষ্টা করতে হবে। বুঝাতে পারছি? তাহলে এখানে পোর মানে গরিব না পড়ে কি পড়তে হবে? নিম্নমানের। তাহলে পোর ট্রান্সপোর্টেশন মানে কি? নিম্নমানের পরিবহন ব্যবস্থা। আচ্ছা, মেই মানে হওয়া, পারে, আর বি মানে হওয়া, মেই বি কন্ট্রিবিউট। আচ্ছা, এইখানে ভুলটা আছে আমাদের। কোথায় ভুলটা আছে? মেই বি কন্ট্রিবিউট। আমি বলেছিলাম যে যদি বি ভার্ব আসে আগের ক্লাসগুলোতে, যদি বি ভার্ব আসে, তা বি ভার্ব কোনগুলো জানি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভেরি গুড। am, is, are, was, were, be, been, being। এই ভার্বগুলো যদি আসে কোনো বাক্যে যদি থাকে এবং তারপরে যদি কোনো মূল ভার্ব থাকে বা মেইন ভার্ব থাকে বা আসতে চায়, তাহলে সেই ভার্বকে কয়টা রূপে আসতে হবে জানি? দুইটা রূপে। একটা হচ্ছে অবভিয়াসলি আইএনজি নিয়ে, অথবা হচ্ছে V3 রূপে। আইএনজি নিয়ে আসা মানে ও কন্টিনিউয়াস টেন্স গঠন করে, আর V3 নিয়ে আসা মানে ও প্যাসিভ সেন্টেন্স গঠন করে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি বি হয় তাহলে এটা কন্ট্রিবিউটেড হবে। যদি বি হয় তাহলে এটা কন্ট্রিবিউটেড হবে, কিন্তু বি রেখে কন্ট্রিবিউটেড করে দিলে মিনিংটা কি হচ্ছে এটা একটু বোঝা দরকার।
সেই মিনিংটা আবার এই বাক্যের সাথে যায় কিনা ওইটাও বোঝা দরকার। আমাদের হাতে অপশন তিনটা, এক হয় কন্ট্রিবিউটেড হবে, কন্ট্রিবিউটিং হবে, অথবা বি নিজেই উঠে যাবে, তাইলে V1টা এখানে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু এটাকে সাইডে রেখে বাকিগুলোর অর্থ একটু দেখে আসি, তাহলে ওই জায়গাতে এসে শিওর হতে পারবো যে এখানে আমার কোনটা দরকার। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, ফ্যামিন একটি দুর্ভিক্ষ, একটি দুর্ভিক্ষ। আচ্ছা, বিকজ কারণ, অফ দ্য ডিফিকাল্টি কি হয়? অফ দ্য ডিফিকাল্টি, তাহলে দ্য ডিফিকাল্টি অফ, তাহলে বলেন তো এবার, তাহলে এই যে জটিলতা, তাহলে জটিলতার কারণ, বিকজ অফ দ্য ডিফিকাল্টি, জটিলতার কারণে বা কারণ। আচ্ছা, কিসের জটিলতার কারণ? অফ, আবার অফ এর, অফ শিপিং ফুড। শিপিং মানে কি বললাম জানি? শিপ মানে কি? পাঠানো, তাহলে খাবার পাঠানোর জটিলতার কারণ, তাই না? অফের বাংলা এর, তাহলে দেখেন শিপিং ফুড এর ডিফিকাল্টির বিকজ। খুব ভালো করে এই সেন্সগুলো ধরতে পারলে না, দেখবেন যে কোনো বাক্য আপনি খুব তৃপ্তি সহ বুঝতেছেন, মানে বাক্যটাকে খুব কাছের মনে হবে। বুঝতে পারছি? নর্মালি বড় বাক্য দেখলে আমাদের কি হয়? মানে জ্বর এসে যায় যে এত বড় বাক্য, হাউ টু গেট দ্য মিনিং। বাট এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার থাকতে পারি, একদম খুব ট্রান্সপারেন্টলি, মানে খুব স্বচ্ছভাবে আমরা মিনিংটাকে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন শিপিং ফুড এর জটিলতার কারণ, বিকজ এখানে অফ মানে এর, এখানে অফ মানে এর, এখানে লেখা আছে ইট ইজ নিডেড। আচ্ছা, তাহলে আমার সাথে বলেন, ডু করা, বলেন ইজ ডান করা হয়। আচ্ছা, বলেন তো, আচ্ছা ইট খাওয়া, ইজ ইটেন, বলেন খাওয়া হয়, খাওয়া হয়। আচ্ছা, তাহলে বলেন তো গো যাওয়া, ইজ গন যাওয়া হয়, কাম আসা, ইজ কাম আসা হয়, সিট বসা, ইজ সিট বসা হয়, ইজ স্যাট, সিট স্যাট স্যাট, নট সিট সিট সিট। V3 ইজের পরে কি হচ্ছে? ওই যে মনে আছে একটু আগেই বললাম যে ইজ, এম ইজ আর বি ভার্ব আসলে V3 অথবা আইএনজি হবে, যেটা V3 আসলে হয় জাতীয় অর্থ দেয় প্রেজেন্টে। ঠিক আছে, তাহলে বলেন যে রান দৌড়ানো, ইজ রান দৌড়ানো হয়, তাহলে নিড মানে কি? আর নিডের আগে কি আছে? তাহলে ইজ নিডেড, তাহলে কি হবে? প্রয়োজন হয়, প্রয়োজন হয়, প্রয়োজন। আচ্ছা, কি প্রয়োজন হয়? ইট মানে এহা, তাই না? তাহলে এহা বলতে কিহা, সেটা আমরা আবার ওইদিকে গিয়ে দেখবো। তাহলে আপাতত এই ইট ইজ নিডেড এর বাংলা বুঝলাম যে এটা প্রয়োজন হয়, মানে হচ্ছে এটা প্রয়োজন, তাই না? আমরা সাবলীল বাংলা কি বলি? এটা প্রয়োজন। আচ্ছা, তো হোয়ার মানে আমরা জানি কোথায়, হোয়ার মানে কি জানি? কোথায়। কিন্তু এই বাক্যে হোয়ারের অবস্থানের কারণে অর্থ আসবে যেখানে। কি আসবে? যেখানে। আচ্ছা, কেন এখানে এই বাক্যে হোয়ারের অর্থ কোথায় না হয়ে যেখানে হলো, এটা একটা বোঝার বিষয়, তাই কি না? সাধারণত হোয়ার মানে কোথায়, কিন্তু হোয়ার মানে এখানে যেখানে আমি কেন বলতেছি, আর কোথায় বসলেই বা ওর অর্থ যেখানে হয়। মনে রাখবেন, এখানে লেখা আছে ইট ইজ নিডেড, ইট ইজ, তাহলে বাংলা কি পেলাম? বাংলা কি পেলাম? ইহা প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয়, তাহলে এটার বাংলা পেলাম হচ্ছে এটা প্রয়োজন হয়। আচ্ছা, বলেন তো এটা কি প্রয়োজন হয়? ইংরেজি কি? ইজ ইট নিডেড? বলেন তো, ইজ ইট নিডেড?
ইজ ইট নিডেড? আচ্ছা, এটা কোশ্চেন হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন কি এটার উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় কি যায় না? যাই। ইয়েস অর নো দিয়ে কোশ্চেন, যেই প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, হোয়ার এর মানে কোথায়, এটা কখন হবে? যখন হোয়ার বসবে এই ইয়েস নো কোশ্চেনের আগে। ঠিক আছে? অর্থাৎ বেসিক কোশ্চেনের আগে এইখানে যদি আমি হোয়ার বসাই, সাধারণত এটা ইজ ইট নিডেড, এটার বাংলা কি পেলাম? এটি কি প্রয়োজন, বা এটা কি প্রয়োজন হয়, তাই না? এটা কি প্রয়োজন হয়? আর হোয়ার ইজ ইট নিডেড তখন হবে এটা কোথায় প্রয়োজন হয়। ঠিক আছে? আর এখানে আজ কি লেখা আছে? ইট ইজ নিডেড। এটাকে বলা হয় স্টেটমেন্ট প্যাটার্ন। কি বলা হয়? বা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস কোশ্চেন বসে তখন আর ডাব্লিউএস কোশ্চেনের অর্থ কি, কোথায় এরকম হয় না, হয় হচ্ছে যা, যেখানে, যেভাবে, এরকম। তাহলে বলেন ইট ইজ নিডেড, ইহা প্রয়োজন হয়। এবার বলেন হোয়ার ইট ইজ নিডেড, যেখানে ইহা প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে হোয়ারের বাংলা এখানে কি আসবে? যেখানে। যেখানে কেন যেখানে আসলো? কারণ এটা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টের আগে হোয়ার বসেছে, যার কারণে হোয়ারের বাংলা কি আসবে? যেখানে। আর ইজ ইট নিডেড, ইহা কি প্রয়োজন হয়? ইয়েস নো কোশ্চেন। তার মানে এটা একটা কোশ্চেন, কোশ্চেনের আগে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেনের আগে ডাব্লিউএস এই হোয়ার বসেছে। তাহলে এখানে এই হোয়ারের অর্থ কি আসবে? কোথায়। হোয়ারের অর্থ কি আসবে? কোথায়। আর যদি স্টেটমেন্টের আগে বসতো বা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে বসলে যেখানে। ক্লিয়ার? তাহলে এই যে ইট ইজ নিডেড, ইহার প্রয়োজন হয়, এটা একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অংশটুকু অ্যাসার্টিভ, এটা কোনো কোশ্চেন না, যার কারণে এর আগে যখন হোয়ার বসবে তখন এটার অর্থ কোথায় না হয়ে হবে হচ্ছে যেখানে। কি হবে? যেখানে। আচ্ছা, তাহলে হোয়ার ইট ইজ নিডেড এর বাংলা কি? যেখানে এটার প্রয়োজন বা যেখানে এটার প্রয়োজন হয়। তাহলে এই অংশটুকু বুঝছি তো না? এই অংশটুকু বুঝছি সবাই? আচ্ছা, এবার বলেন এই বাক্যটার কোনো অংশ এইটুকু ছাড়া কোনো অংশ বুঝতে আর বাকি আছে? সব অংশ বুঝেছি। তাহলে এখন আমরা যেটা করব এবার হচ্ছে আমরা ফ্রেজকে ভাঙবো, ভেঙে ভেঙে তার অর্থগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, পোর ট্রান্সপোর্টেশন মানে কি পড়লাম জানি আমরা? নিম্নমানের পরিবহন ব্যবস্থা। তাহলে আমার এই অংশটুকুর জন্য তিনটা অপশন আমার হাতে আছে। কয়টা অপশন? তিনটা অপশন। একটা হচ্ছে মে বি কন্ট্রিবিউটিং, আরেকটা হচ্ছে মে বি, আর আরেকটা অপশন আছে মে কন্ট্রিবিউট। আচ্ছা, কোন রকম রুলস ছাড়া আগে বলেন আপনার কানের কাছে শুনতে ভালো লাগতেছে কোনটা? মে কন্ট্রিবিউট, তাই না? মে কন্ট্রিবিউট টু, এটা একটা ফ্রেজ। এটা একটা কি ফ্রেজ, যার অর্থ হয় হচ্ছে ঘটাতে পারে। যার অর্থ হয় কি? ঘটাতে পারে। ঘটাতে পারে। তাহলে বলেন মে বি কন্ট্রিবিউটেড হওয়ার সুযোগ আছে আর? না, কারণ মে বি কন্ট্রিবিউটেড দিলে ঘটাতে পারে এই অর্থ পাচ্ছি না। না, এইটা আসলে মানে হয় মানে এটা আসলে কোনো সেন্সের মধ্যে আসতেছে না, তাই না? আবার মে বি কন্ট্রিবিউটিং এটাও আসলে হচ্ছে না, তাই না? হ্যাঁ, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনি খটকা টেকনিক অর্থাৎ কমন সেন্স খাটাই অ্যান্সার পেয়ে যাবেন। কথা বুঝাতে পারছি? আপনার নলেজ, বেসিক নলেজগুলো থাকা ভালো, তাহলে আরো শিওর হওয়া যায়। শিওর যদি কখনো খুব বেশি 100% শিওর নাও হতে পারি, তারপরে কি করব? কানের কাছে বাজাবো যে এইটা আসলে কানের কাছে ভালো লাগতেছে কিনা। কথা বুঝাতে পারছি? তাহলে আপনার যদি মানে লিসনিং এবং রিডিং হ্যাবিট থাকে, তাহলে আপনার কিন্তু ওই কানের কাছেই শুনতে বা মুখে বলতে দেখবেন যে না, এটা বলতে ভালো লাগতেছে না, এটা শুনতেও কেমন জানি শোনাচ্ছে।
ঠিক আছে, তাহলে আপনার আপনার ব্রেন বা আপনার কমন সেন্স আপনাকে সাজেস্ট করবে এইটা হবে না এইটা হবে। বুঝতে পারছি? তাহলে তাহলে কন্ট্রিবিউট, মে কন্ট্রিবিউট টু মানে কি বলেন তো? ঘটাতে পারে। টু 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 সামথিং কি হবে? টু সামথিং। ফর এক্সাম্পল, মে কন্ট্রিবিউট টু এক্স ওয়াই জেড। তাহলে বাংলা হবে এক্স ওয়াই জেড ঘটাতে পারে। কি হবে? এক্স ওয়াই জেড ঘটাতে পারে। ঠিক আছে, খুব অসাধারণ একটা ফ্রেজ। আচ্ছা, এখন বলেন মে কন্ট্রিবিউট টু অ্যান অ্যাক্সিডেন্ট। একটি অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। মে কন্ট্রিবিউট টু আ ফ্যামিন। একটি দুর্ভিক্ষ ঘটাতে পারে। এই এক্স ওয়াই জেড এর কাছে আমার যা ইচ্ছা তাই বসাবো। ঠিক আছে, বন্যার ইংরেজি কি? ফ্লাড, তাই না? ফ্লাড। তাহলে মে কন্ট্রিবিউট টু আ ফ্লাড, একটি বন্যা ঘটাতে পারে। মে কন্ট্রিবিউট টু অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। মে কন্ট্রিবিউট টু আ রেভলিউশন, একটা বিপ্লব ঘটাতে পারে। ক্লিয়ার? তাহলে মে কন্ট্রিবিউট টু ড্যাশ, ড্যাশ ঘটাতে পারে। মে কন্ট্রিবিউট টু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ঘটাতে পারে। মে কন্ট্রিবিউট টু এবিসি, এবিসি ঘটাতে পারে। ক্লিয়ার? আ ফ্যামিন মিন্স একটি দুর্ভিক্ষ। আচ্ছা, এরপরে কি আছে? বিকজ অফ দ্য ডিফিকাল্টি মানে কি? জটিলতার কারণে। আচ্ছা, বিকজ মানে কি? কারণে। আর দ্য ডিফিকাল্টি মানে কি? জটিলতা বা সমস্যা। জটিলতা বা সমস্যা। আমরা জানি, সাধারণত জানি কি প্রবলেম মানে হচ্ছে সমস্যা, তাই না? বাট ডিফিকাল্টি মানেও সমস্যা হতে পারে। এটা হচ্ছে যে নির্ভর করবে বাক্যের সাবলীল বাংলা কিভাবে আসে। একটা বাক্যের মধ্যে যে শব্দই থাক, ওই শব্দের ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা করার পরে যদি আমরা ওইটা সাবলীল বাংলার মতো হয়ে যায় তাহলে ওইটাই মিনিং। আর যদি সাবলীল বাংলা হতে আমাকে দু একটা শব্দ একটু এদিক ওদিক করতে হয় তাহলে ওইভাবেই আমাকে মিনিংটা বুঝতে হবে। তাহলে সাধারণত ডিফিকাল্টি মানে জটিলতা বুঝি। তাহলে এখানে আমি সমস্যা বললে আমার বাংলাটা আরেকটু কি হচ্ছে? ন্যাচারাল হচ্ছে, আরেকটু সাবলীল হচ্ছে, রাইট? তাহলে বিকজ, বিকজ মানে কারণে, অফ মানে এর, দ্য ডিফিকাল্টি মানে কি? সমস্যা। তাহলে সমস্যার কারণে, তাই না? কি হতে পারে? বা সমস্যাটির কারণে। বিকজ অফ দা, দা আছে, হ্যাঁ, দা। এই সমস্যাটি কোন সমস্যাটি সেটাও আমরা দেখব। তাহলে সমস্যাটির কারণে। আচ্ছা, কোন সমস্যাটির কারণে? অফ শিপিং ফুড। কি পেলাম? আচ্ছা, অফ। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে শিপ মানে হচ্ছে পাঠানো, কিন্তু বাক্যে এই শব্দের অবস্থানের কারণে এর সাথে আইএনজি হয়েছে। সেই অবস্থানটা আসলে কোন অবস্থান? অবস্থান হচ্ছে যদি আমি এই যে অফের পরে বা অফ বা এরকম কোনো প্রিপজিশনের পরে কোনো ভার্ব আনি তাহলে তার সাথে আইএনজি দিয়ে আনতে হবে। এটা মাথায় রাখতে হবে, নোট করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে যদি এই অফের মতো অন্য কোনো প্রিপজিশনের পরেও আমি যদি কোনো ভার্ব নিয়ে আসি, অবশ্যই সেই ভার্বের পরে আমাকে সেই ভার্বের সাথে আমাকে কি নিতে হবে? আইএনজি নিতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে বলেন তো ইট মানে কি? তাহলে খাওয়ার, অফ ইটিং। গো মানে কি? যাওয়া, অফ গোয়িং। কাম মানে কি? তাহলে আসার, অফ কামিং। ঠিক আছে? এবার কেনার ইংরেজি কি? বাই। তাহলে কেনার, অফ বাইং। অফ, এটার প্রনাউন্সিয়েশন আসলে অফ, অফ, অফ। আর আমরা যেটা অফ বলি, অফ, ওইটা আসলে এইটা, এই যে ও ডাবল এফ, অফ। এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অফ। ঠিক আছে? ওকে, ওকে। তাহলে অফ শিপিং ফুড। হ্যাঁ, তাহলে অফ শিপিং ফুড। অফ শিপিং ফুডের বাংলা কি হচ্ছে? খাবার প্রেরণের। তাহলে সেন্ড মানে কি? পাঠানো। আর অফ সেন্ড মানে কি? পাঠানোর। আর ফুড মানে কি? খাবার। খুব ভালো করে দেখেন, একদম আমরা প্রত্যেকটা শব্দর যৌক্তিক মিনিং এবং খুব কনফিডেন্টের সাথে মিনিং বের করবো ইনশাআল্লাহ, তাই না? আমি জানি
শিপ মানে পাঠানো, ইট মানে খাওয়া, তাহলে অফের বাংলা কি? এর। তাহলে যদি কোনো শব্দের সাথে অফ আসে তাহলে কি হবে? ওইটার, তাই না? তাহলে কি সেন্ড মানে কি? পাঠানো, তাহলে অফ সেন্ডিং। আচ্ছা আইএনজি কেন দিচ্ছি? ইংরেজি এটা দেয়। অফ বা অফের মতো অন্য কোনো প্রিপোজিশন পাইলে এরপরে ভার্ব আসলে কি করে? আইএনজি দেয়। আর যদি আইএনজি দিতে হয় তাহলে আইএনজি তো দেয়, তাহলে অর্থটা কেমন হয়? এর যুক্ত হয়ে যায়। মূল যে মিনিংটা সেই মিনিং এর সাথে কি যুক্ত হয়? এর যুক্ত হয়ে যায়। এই সেন্সটা গ্রো করতে হবে যে একটা শব্দের মূল যে মিনিং, ইট খাওয়া, অফ ইটিং, অফের পরে যেমন ওই যে বি ভার্বের পরে মূল ভার্ব আসলে আইএনজি বা ভি3 হয়, এরকম প্রিপোজিশনের পরে মূল ভার্ব আসলে কি হয়? আইএনজি হয়। আর আইএনজি হয় এবং বাক্যের মিনিং ওই শব্দটার মিনিং এর সাথে এর যুক্ত হয়ে যায়, র যুক্ত হয়ে যায়। তাহলে ইট মানে খাওয়া, অফ ইটেন, অফ ইটিং খাওয়ার। এখন যদি কেউ অফ ইটেন বসায় তাহলে কি ভুল না সঠিক? অফ ইটেন যদি কেউ বসায়, অফ ইট যদি কেউ বসাই 100% ভুল। বুঝতে? আপনারা রাইটিং এর এই যে আমরা অনেক খাতা দেখি, এই খাতা দেখার মধ্যে দেখি যে অফের পরে ইট লিখে রাখছে, অফের পরে গো লিখে রাখছে, অফের পরে কাম লিখে রাখছে, V1 লিখে রাখে। তাহলে কেউ যদি অফের পরে বা প্রিপোজিশনের পরে V1 লিখে তাহলে এটা সঠিক না ভুল? অফ ইট নাকি অফ ইটিং? অর্থ কি হবে? খাচ্ছি, খাচ্ছি। আইএনজি আছে, কেউ মনে করতে পারে কি খাচ্ছি, খাওয়ার। ওই যে অফ আছে, র, অফ কি কোনটা বেয়ার করে? র এর বেয়ার করে, খাওয়ার। তাহলে এখন খেয়াল করেন, এই যে এখানে যে খাদ্য পাঠানোর বা খাদ্য প্রেরণ করার এই অর্থটুকু বুঝতে বিন্দুমাত্র কোনো সমস্যা থাকার কথা আপনাদের? বিন্দুমাত্র সমস্যা থাকার কারণ ফুড মানে কি বলেন তো? খাদ্য। আর সেন্ড মানে কি? প্রেরণ করা বা পাঠানো, পাঠানো, তাই না? আর অফ আছে কি হবে তাহলে? পাঠানোর, অফ সেন্ডিং ফুড, খাদ্য পাঠানোর, তাই না? তাহলে খাদ্য বা প্রেরণ করার, পাঠানো বা করার। ঠিক আছে, তাহলে বলেন তো খাদ্য খাওয়ার, খাদ্য কেনার, সবজি রান্না করার, মাছ কাটার। মাশাআল্লাহ, এই তো দেখছেন মানে হয়ে যাচ্ছে না? দ্যাটস দ্য ম্যাজিক। এই ম্যাজিক গুলো, এই ছোটখাটো বিষয়গুলো বুঝলে দেখবেন যে আপনি খুব তৃপ্তি পাচ্ছেন পড়ে। আচ্ছা মাথার অনেক জটলা খুলতেছে না? হ্যাঁ, ওকে। সো এরপরের কি আছে বলেন তো? হোয়ার ইট ইজ নিডেড, এটার বাংলা কি হবে? হোয়ার ইট ইজ, যেখানে, যেখানে এটি বা এটা প্রয়োজন, প্রয়োজন হয়, তাই না? তাহলে এখন আমরা চলেন এটা মানে অ্যাকচুয়াল মিনিংটা কি হবে পুরো পুরো সবগুলো একসঙ্গে। তাহলে পোর ট্রান্সপোর্টেশন, নিম্নমানের পরিবহন ব্যবস্থা, may contribute to a famine, একটি দুর্ভিক্ষ ঘটাতে পারে। তাহলে পোর ট্রান্সপোর্টেশন, পোর ট্রান্সপোর্টেশন, নিম্নমানের পরিবহন ব্যবস্থা, contribute to a famine, একটি দুর্ভিক্ষ ঘটাতে পারে। আচ্ছা এইবার দেখেন হাউ, কিভাবে, তাই না? একটি দুর্ভিক্ষ ঘটাতে পারে, এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা বিকজ অফ দ্য ডিফিকাল্টি, বিকজ অফ দ্য ডিফিকাল্টি, সমস্যাটির কারণে। কি ধরনের সমস্যা? অফ শিপিং ফুড, খাদ্য প্রেরণের সমস্যা। তাহলে এই যে অফ দ্য ডিফিকাল্টি বলতে, ডিফিকাল্টি বলতে কোন ডিফিকাল্টি? খাদ্য প্রেরণের ডিফিকাল্টি, মানে খাদ্য পাঠানোর সমস্যা, খাদ্য পাঠানোর সমস্যা। কোথায়? যেখানে এটা প্রয়োজন। তাহলে এটার খুব তৃপ্তি সহ সাবলীল বাংলা হচ্ছে যে পোর ট্রান্সপোর্টেশন অর্থাৎ নিম্নমানের পরিবহন ব্যবস্থা
একটা দুর্ভিক্ষ ঘটাতে পারে। কারণ যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য সরবরাহ করা যায় না। খাদ্য সরবরাহ করতে সমস্যা তৈরি হয়। এই হচ্ছে এটার একদম তৃপ্তি সহ বাংলা। হ্যাঁ, এরকম মিনিমাম ৫ টা সেন্টেন্স আপনি নিজে, নিজে ১ম এ বাংলা লিখবেন, তারপরে ইংরেজি লিখবেন।